হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই রেসিপিটা আমি বানাবো মুগ ডালের হালুয়া। এই শীতের সময় ঘরে ঘরে বেশিরভাগই দেখি গাজরের হালুয়া হয়, কিন্তু এই শীতের সময় যদি আমরা একটু মুখ বদল করে মুগ ডালের হালুয়া বানাই, ব্যাপারটা বেশ জমে উঠবে। চলুন দেখা যাক কী করে বানানো যায়। এর জন্য বেশি কিছু না, 1 কাপ মুগ ডাল আর লাগবে আমাদের 2 কাপ মতন দুধ। এই দুধের মধ্যে আমি এলাচ মিশিয়ে নিয়েছি আর ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা 1.5 কাপ হয়ে যায়। এবার একটা ফ্রাইং প্যান নেব আর তাতে অ্যাড করে দেব মাত্র 1 চামচ ঘি। সেই 1 চামচ ঘিয়ের মধ্যে এই মুগ ডালটা, যেটা ভালো করে ধুয়ে শুকনো করে রাখা, সেটাকে নিয়ে আমি এবার নাড়ব। এটা আমি এবার ততক্ষণ নাড়ব যতক্ষণ না এটা হালকা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন হালকা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এটাকে ততক্ষণ আরেকটু নাড়বো যতক্ষণ না এটা একটু মেথি দানার মতন ব্রাউন কালারের হয়ে যায়। দেখুন এটার কালারটা অলমোস্ট ধীরে ধীরে মেথি দানার মতন হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে এটাকে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। 10 মিনিট পরে আমি মিক্সারে এটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অ্যারাউন্ড 3 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। ওই বেসনটা কেন দরকার, বেসনটা দিলে যে কনসিস্টেন্সিটা আছে এটা খুবই ভালো হবে এবং এর কালারটাও খুব সুন্দর আসবে। আর একদম বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেরকম ধরনের মুগ ডালের হালুয়া পরিবেশন করা হয়, এটা দেখতে আর খেতে অনেকটাই এরকম হবে। এবার আমরা এই বেসনটাকে ততক্ষণ এটাকে নাড়াবো যতক্ষণ এটা হালকা ব্রাউন কালারে হয়ে যায়। দেখুন নাড়তে নাড়তে অলমোস্ট ব্রাউন কালারে হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মিশিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা মুগ ডালটা। এবার এটাকে আমরা হালকা হাতে রোস্ট করতে থাকবো। এই পুরো ব্যাপারটার সময়ই আমরা কি করব, গ্যাসটাকে লো থেকে মিডিয়াম আঁচে রাখবো। এবার যখন মেশানোটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি এক বড় বাটির 1 বাটি চিনি এতে অ্যাড করে নেব। আপনারা চাইলে গুঁড়ো চিনিও অ্যাড করতে পারেন, আমি এখানে গোটা চিনিটাই অ্যাড করেছি। এবারে আমরা অ্যারাউন্ড 1/2 কাপ মতন গরম জল এর মধ্যে অ্যাড করব। 1/2 কাপ কেন দিলাম প্রথমে, কারণ যাতে কোনো লাম্পস না ক্রিয়েট হয়। সেই জন্য যখন 1/2 কাপটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি আরও 1/2 কাপ এর মধ্যে গরম জল অ্যাড করব। মনে রাখবেন এতে ঠান্ডা জল অ্যাড করবেন না, এখানে গরম জলটাই ইউজ করবেন। যখন দেখবেন জলটা পুরোটাই টেনে নিয়েছে, ঠিক এরকম সময় এরকম কনসিস্টেন্সির টাইমে আমরা আরও 1/2 কাপ জল এখানে অ্যাড করে দেবো, যাতে মুগ ডালটা ভালো করে কুক হয় এবং সেই জন্য এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। এই হালুয়া বানানোর মেন কাজটাই হচ্ছে নাড়িয়ে থাকো নাড়িয়ে থাকো, ব্যাস। যত আমরা নাড়াবো তত সুস্বাদু একটা ডিশ বের হয়ে আসবে। ঠিক যখন এরকম কনসিস্টেন্সি, এই সময় আমরা অ্যাড করব ওই দুধটা, যেটা 1/2 কাপ হয়ে গেছিলো ফুটিয়ে ফুটিয়ে। ওর মধ্যে অলরেডি এলাচ আছে, আপনারা চাইলে কেসারও অ্যাড করতে পারেন, বাট ওটা পুরোপুরি অপশনাল। যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, বাড়িতে যে দুধ আর এলাচটা অ্যাভেলেবেল আছে তাই দিয়েই হবে। এটাকে আমরা ফুটিয়ে নিয়ে তারপরে ভালো করে দুধটা দিয়ে নিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে দিতে হবে। যখন আপনি দুধটা মেশাবেন তার কনসিস্টেন্সি কিছুটা এই রকম হয়ে যাবে। যখন আপনি নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন এই ব্যাপারটা যখন একটু টাইট হয়ে আসছে আর যখন তার থেকে ঘি রিলিজ হচ্ছে, তখনই বুঝবেন আপনার হালুয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে প্রায় ঘিটা রিলিজ হয়ে গেছে। অনেকক্ষণ নাড়ানোর পর প্রায় 10 থেকে 15 মিনিট আমি এই হালুয়াটা নাড়িয়েছি, তারপরে ঘি রিলিজ হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ড্রাই ফ্রুটস কাটা, কাজু আর কিশমিশ, আখরোট, এইগুলো। ব্যাস হয়ে গেল রেডি। দেখলেন কত ঝটপট তাড়াতাড়ি এই ডিশটা হয়ে যায়, আর এমন কিছু ইনগ্রেডিয়েন্টেরও দরকার হয় না, যেগুলো খুব সহজেই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে।
আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।